কুপিত হলেন সাধু, রোশানলে স্বয়ং নরেন্দ্র মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে বেজায় চটেছেন সাধু শোভন সরকার। ডরিয়াখেরায় খননের আগে সাধু শোভন সরকার দাবি করেন রাজমহলের নিচে 1000 টন সোনা রয়েছে। এই নিয়ে সম্প্রতি চেন্নাইয়ের সভায় তীব্র কটাক্ষ করেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। ক্ষোভ প্রকাশ করে এদিন মোদীকে চিঠি দেওয়া হয় সাধু শোভন সরকারের আশ্রমের তরফে। চিঠিতে লেখা হয়েছে, কেন্দ্রীয় সরকার তথা সোনিয়া গান্ধীকে আক্রমণের সময় আপনার মন্তব্যে সাধু শোভন সরকারের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকাকালীন সুইস ব্যাংক থেকে দেশে কালো টাকা ফিরিয়ে আনতে পারেনি। বিজেপি আপনার প্রচারের জন্য প্রতিদিন যত টাকা খরচ করছে তা সাদা না কালো? আপনি যদি প্রধানমন্ত্রী হতেন, সে সময় যদি আপনি গুপ্তধনের খোঁজ পেতেন, তখন আপনি কি করতেন? এখন বিষয়টি আপনার হাস্যকর মনে হচ্ছে। এরপরই টুইট করেন মোদী। টুইটারে তিনি লেখেন, সাধু শোভন সরকারকে লক্ষ লক্ষ মানুষ শ্রদ্ধা করেন। আমি তার তপস্যা ও ত্যাগকে প্রণাম জানাই। তবে বিদেশে রাখা কালো টাকা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র। এ বিষয়ে মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেছে কংগ্রেস। সর্বহারার দলের এই নেতার শখ হয়েছিল টাকার বিছানায় শোয়ার। যেমন ভাবা তেমনি কাজ। ব্যাংক থেকে 20 লক্ষ টাকা তুলে কয়েকদিন আগে স্বপ্ন পূরণ করেন। লক্ষ্য ছুঁতে পেরে রীতিমতো উত্তেজিত ছিলেন তিনি। এই ফুটেজ প্রকাশ্যে আসার পরে আলোড়ন পড়ে যায় রাজনৈতিক মহলে। সিপিএম এর ডুকলি ডিভিশনাল কমিটির সম্পাদক সুব্রত চক্রবর্তী সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিষয়টি 10ই অক্টোবর দলের নজরে আসে। অভিযুক্ত নেতাকে কারণ দর্শাতে বলা হয়, কিন্তু সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি। তাই দলের গঠনতন্ত্র অনুযায়ী অনৈতিক কাজ, দলে ভাবমূর্তি নষ্ট ও অসৎ উপায়ে টাকা অর্জনের অভিযোগে সমর আচার্যকে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা অর্থাৎ বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দল। সারদাকাণ্ডে নাম জড়িয়েছে, কখনো বিধাননগর পুলিশ কমিশনারেট, কখনো বা কোম্পানি বিষয়ক মন্ত্রকের সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসে। দফায় দফায় জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে তাকে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ডও। এরই মাঝে রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কুণাল ঘোষ। অন্তত এমনটাই দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদের। কুণাল ঘোষের দাবি, রবিবার সকাল 9:15 নাগাদ মুকুল রায়ের সঙ্গে দেখা করেন তিনি। তার দাবি, বিজয়ের পর সৌজন্যমূলক সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি। দল থেকে সাসপেন্ড কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাতের বিষয়টি অবশ্য স্বীকার করেননি মুকুল রায়। দলবিরোধী মন্তব্যের জন্য সাসপেন্ড হওয়ার পর দলের সঙ্গে সাংসদের দূরত্ব ক্রমবর্ধমান। এই পরিস্থিতিতে এই সাক্ষাতের দাবি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা। রাজনৈতিক মহলের ধারণা, দলের সঙ্গে দূরত্ব কমাতেই মুকুল রায়ের সঙ্গে কুণাল ঘোষের এই সাক্ষাৎ। অক্ষয় খান্না লগ্নি সংস্থার শিকার। অক্ষয়ের দাবি, মুম্বাইয়ের একটি লগ্নি সংস্থা তাকে দ্বিগুণ অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিয়েছিল। অভিনেতার দাবি, 2010 সালের আগস্ট মাসে ওই লগ্নি সংস্থায় 50 লক্ষ টাকা জমা রাখেন তিনি। তার দাবি, লগ্নি সংস্থার সভাপতি, তার স্ত্রী এবং অধিকর্তা বলেন, বাজারে খাটানোর পর ওই অর্থ দ্বিগুণ করে তাকে ফেরত দেওয়া হবে। তার অভিযোগ, মেয়াদ পেরোলেও এখন প্রতিশ্রুতি মতো টাকা ফেরত দিচ্ছে না সংস্থাটি। শুক্রবার নিজের আইনজীবীর মাধ্যমে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখায় অভিযোগ জানান অক্ষয়।